প্রায় ৩০০ বছর পূর্বে কিং সি ইয়ং নামের একজন সম্রাট নিজের দেশকে সুরক্ষিত রাখার জন্য, শত্রুদের ভয় থেকে রক্ষা করার জন্য, মানে নিজের প্রজাদেরকে রক্ষা করার জন্য নিজের শক্তির চাইতে বড় একটা কাজ শুরু করেছেন। ওটা এই ছিল কি, শত্রু বারবার এসে তার দেশের উপরে আক্রমণ করছিলেন, একদম এসে ওখানকার প্রজাদেরকে লুট করে নিয়ে চলে যাচ্ছিল। ওদের প্রজা এবং দেশকে সুরক্ষিত রাখতে হবে, এই উদ্দেশ্য নিয়ে উনি ওনার শক্তির চাইতে একটি কাজ তিনি শুরু করেছেন। সেটা এই আছে কি, ওনার দেশের চারপাশে একটা প্রাচীর নির্মাণ করবেন, পিলিয়ার দেবেন। উনি নির্ণয় নিয়েছেন আমাদের হায়দ্রাবাদেতে গোলকুন্ডা সম্রাটের বসবাসের একটি পাহাড় আছে, ওই পাহাড়ের চারিপাশে একটি বিশাল প্রাচীর আছে। ওই পাহাড়ের চারপাশে তৈরি করেছিলেন, আর এই তৈরি করাতে হাজারো লোক পরিশ্রম করেছিলেন। অনেক বছর ধরে তৈরির কাজ চলছিল। এই পাঁচিলকে দেওয়ার জন্য উদ্দেশ্য এই ছিল যেন রাজা সুরক্ষিত থাকেন। কিন্তু ওই দিন ওই সম্রাট কি আশা করেছিলেন জানেন কি? আমার প্রজাদেরকে সুরক্ষিত রাখতে হবে এই ভেবে, যে দিক দিয়ে শত্রু এসে ওদের দেশের উপরে আক্রমণ করে হঠাৎই এসে এখানে হত্যা করেন, তাদেরকে লুট করে নিয়ে যান, ওই সম্পূর্ণ জায়গাকে সুরক্ষিত দিতে হবে, সুরক্ষিত রাখতে হবে ভেবে নিয়ে কেউ এটা পার করে না আসতে পারে এমন বিশাল উঁচু প্রাচীর দেওয়ার জন্য নির্ণয় নিয়েছিলেন। কমপক্ষে খ্রিস্টপূর্ব 220 বছরে, খ্রিস্টপূর্ব 220 বছর ওই প্রাচীরকে তৈরি করার জন্য উনি নির্ণয় নিয়েছিলেন। ওনার ওই আহ্বানকে শুনে ওখানকার প্রজা হাজারো সংখ্যাতে, কোটি সংখ্যাতে, লক্ষ সংখ্যাতে নিজের দেশকে রক্ষা করার জন্য, নিজের প্রজাদেরকে রক্ষা করার জন্য প্রাচীর দেওয়ার জন্য নির্ণয় নিয়েছিলেন। দেশের চারিদিকে, বিশেষ করে শত্রু যেখান দিয়ে হঠাৎই এসে আক্রমণ করে ওই স্থানেতে প্রাচীর গাঁথা এত সহজ ছিল না। কিন্তু তবুও প্রাচীর দেওয়া শুরু করেছেন। কখন সমাপ্ত হবে এই যে প্রাচীর, ও সম্রাট তা জানতেন না। এই প্রাচীর কাজ কখন শেষ হবে, ওই প্রাচীর যারা তৈরি করছে ওই লোকরাও তা জানতেন না। কিন্তু ওদের আশা এই ছিল কি, আমরা শুরু করব আমাদের দেশে সুরক্ষিত জন্য, রক্ষা করার জন্য এই প্রাচীরের কাজকে আমরা শুরু করব। আর যদি আমাদের দিয়ে না হয় আমাদের সন্তানরা এটা করবে, এটা দিয়ে না হলে আমাদের নাতিরা করবে। একদিন প্রাচীর পূর্ণ হবে, আমাদের দেশ সুরক্ষিত থাকবে। এই উদ্দেশ্যের সাথে ওই প্রাচীরকে দেওয়া তিনি শুরু করে দিয়েছেন। বছর চলে গেছে, প্রাচীরের কাজ শেষ হয়নি। 10 বছর হয়ে গেছে, প্রাচীরের কাজ শেষ হয়নি। 50 বছর হয়ে গেছে, প্রাচীরের কাজ শেষ হয়নি। যে রাজা তিনি শুরু করেছিলেন ও মারা গেছে। ওই প্রাচীরকে শুরু করেছিলেন যে পূজারা, মারা গেছে। 100 বছর চলে গেছে, কাজ চলছিল। 200 বছর হয়ে গেছে, কাজ করছিল। 300 বছর হয়ে গেছে, তখনও কাজ চালিয়ে যাচ্ছে। ওই প্রাচীরকে তৈরি করতে কমপক্ষে 2300 বছর লেগেছে। কত বছর? 2300 বছর লেগে গেছে ওই প্রাচীরকে তৈরি করার জন্য। কারণ কি ছিল? ও কোনো 100 ফুট বা 200 ফুট বা 1 কিলোমিটার ছিল না, কমপক্ষে 21,000 কিলোমিটার লম্বা দেওয়াল ছিল। এরা তৈরি করেছিলেন। এইভাবে তৈরি করার জন্যে 2300 বছর লেগেছে। তো ওই দেওয়ালের যে কাজ যীশুখ্রিস্টের জন্ম হওয়ার পূর্বেই শুরু হয়েছে। এইভাবে তৈরি করা হয়েছিল সেটি প্রাচীর। লোক সুরক্ষিত থাকতে পারবে, লোকেরা শান্তির সাথে আনন্দের সঙ্গে থাকতে পারে, নির্ভর করেছেন। এখন আপনার স্ক্রিনেতে
ওই প্রাচীরকে দেখাচ্ছে তা দেখুন। এ চায়না দেশের বিশাল প্রাচীর আছে। চায়না দেশে সুরক্ষিতর জন্য দেখুন এভাবে, বিশেষ করে দেশের চারিদিকেই শত্রু ভিতরে আসতে না পারে এইভাবে দেওয়াল দিয়েছেন। এভাবে পাহাড়ের উপরেতে গভীর খাদেও এইভাবে প্রাচীরকে নির্মাণ করেছেন। যিনি শুরু করেছিলেন তিনি মারা গেছেন, কিন্তু প্রাচীরের কাজ বন্ধ হয়নি। লক্ষ লক্ষ লোক তার সেই জীবনকে, প্রাণকে তা তৈরি কাজে দিয়েছেন। তাদের সমস্ত শক্তি সেই প্রাচীরের কাজে তা দিয়ে দিয়েছেন। ওদের কেবল একটি আশা ছিল, আজকে আমাদের পরিশ্রমে করার জন্যই আমাদের সন্তানরা সুরক্ষিত থাকবে। একই আশা, আমাদের পরিশ্রম করার দ্বারায় আমাদের সন্তানরা শান্তিতে থাকবে। প্রয়োজন হলে আমাদের জীবন দেওয়ার জন্যই আমাদের সন্তানরা বিপদ থেকে রক্ষা পাবে। কেবল এই ধ্যান দিয়ে, এই আশার সাথে ওই কাজকেই চালিয়ে গেছে। কাজ শেষ হওয়ার পরে সমস্ত প্রজারা একসঙ্গে শান্তির সঙ্গে আনন্দের সহিত জীবনযাপন করছে। তখন তারপর হঠাৎই একদিন শত্রু দেশেতে ঢুকে পড়েছে। হঠাৎই শত্রু এসে দেশে লোকদের উপরে আক্রমণ করেছেন। কোটি কোটি লোকদেরকে, হাজারো লোককে মেরে ফেলেছেন। কেউ তা বুঝতে পারেনি। এ কি আছে? কোটি বছর আগে, হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা কঠিন পরিশ্রম করে শত্রুদের ভয় থেকে, তাদের ভীত থেকে আমাদের রক্ষা করতে পারবে, শান্তিতে থাকতে পারবো, এক বিশাল প্রাচীর দিয়েছে না? সেই উঁচু প্রাচীর না? তবে কিভাবে শত্রুরা আমাদের দেশেতে প্রবেশ করতে পেরেছে? 2000 বছরে বেশি ধরে তৈরি করেছে বিশাল ওই প্রাচীর, কেন আমাদেরকে বাঁচাতে পারেনি? আসলে হয়েছে কি? এইভাবে সমস্ত ওই দেশের ব্যক্তিরা প্রশ্ন করেছেন, শেষে কি হয়েছে? কিভাবে শত্রুরা ভিতরে আসতে পেরেছে? আমাদের পূর্বপুরুষরা যা করেছেন পরিশ্রম কি ব্যর্থ হয়ে গেছে? লক্ষ লোকরা তার জীবন দিয়ে যে প্রাচীর তৈরি করেছেন, কেন আজকে আমাদেরকে রক্ষা করতে পারেনি? একে অপরে যখন প্রশ্ন করছিলেন, আসল বিষয় বাইরে প্রকাশ হয়েছে। কি আছে তা জানেন? প্রাচীর অদ্ভুতভাবে তৈরি করা হয়েছে, কিন্তু ওই প্রাচীরের দরজার নিকটে যে পাহারা দেওয়ার জন্য যাকে রাখা হয়েছিল, ওখানে যে পাহারাদার ছিল, ঘুষ নিয়ে যখন শত্রু এসছে দরজা খুলে দিয়েছেন। একজন ঘুষ নেবার জন্যই, একজন ঘুষ খাওয়ার জন্যই পুরো দেশ বিপদে পড়ে গেছে। তখন একটা প্রবাদ বাক্য জন্ম নিয়েছে। কি আছে জানেন কি? চায়না ওয়াল হ্যাজ নো মিনিং ইফ দ্য এনিমি ক্যান ব্রাইট দ্য গেট কিপার। চায়নার লোকদের প্রাচীর যে নির্মাণ করেছে, যতই মজবুত হোক না কেন, পাহারাদার যদি ঘুষ নিয়ে বিক্রি হয়ে যায় তো চায়নার দেওয়াল কিছুই করতে পারবে না। এক ব্যক্তি ঘুষ নিলেই 2000 বছর ধরে যে লক্ষ লোকরা পরিশ্রম করেছেন তা ব্যর্থ হয়ে গেছে ভাই। এক ব্যক্তি ধনের জন্য ভুল কাজ করলে, হাজারো বছর ধরে করেছে পরিশ্রম, লক্ষ লোকরা চোখে জল ফেলেছেন, পরিশ্রম করেছেন, জল ফেলেছেন, ব্যর্থ হয়ে গেছে। প্রিয় ভাই ও বোন, প্রজারা সুরক্ষিত থাকবে, দেশ সুরক্ষিত থাকবে ভেবেই ওদেরকে রক্ষা করার জন্যেই প্রাচীরকে তৈরি করতে হবে আশা করেছিল সম্রাট। কিন্তু এক ব্যক্তি শত্রুর সঙ্গে মিলে সম্রাটের স্বপ্ন যে মাটিতে মিশিয়ে দিয়েছে। শত্রুরা দিয়েছিল যে ওই ঘুষের ও অধীন হয়ে দেশকেই সে বিপদে মধ্যে ফেলে দিয়েছে। কত দুষ্ট আছে, কত লোকরা কেঁদেছেন, কত লোকরা চোখে জল ফেলেছেন, কত লোকরা ওই দুষ্টকে দেখে দুঃখের সঙ্গে কেঁদেছেন। প্রিয় ভাই ও বোনেরা, 2000 বছর আগে ঠিক এভাবে এই ঘটেছিল। জেরুসালেম নামের নগরেতে জগৎকে পরিত্রাণ দেওয়ার জন্য, পুরো পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য
ওদের প্রজাস্বরূপ যে আমরা সবাই যাতে সুরক্ষিত থাকতে পারি, ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যীশুখ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের রক্ষার জন্য, উত্তম শিক্ষাকে দিয়ে, সুসমাচারকে প্রচার করে, যে পাপের মধ্যে আছে কিভাবে ওরা পবিত্র হতে পারে, বহুমূল্য বার্তাকেই আমাদের প্রভু যীশুখ্রিস্ট তা দিয়েছেন। ওনার সেবা যেন ওনার সাথে সমাপ্ত না হয় এটা ভেবে, ও সেবা আগিয়ে যাবে, আগিয়ে নিয়ে যাবার জন্যে ও ভেবে যীশুখ্রিস্ট 12 জন শিষ্যকে মনোনীত করলেন। 3.5 বছর ধরে নিজে সে অদ্ভুত সেবা কাজকে তিনি করে সমাপ্ত করার জন্যেই শেষের সময়ে এসে গেছে। ওই বৃহস্পতিবার ওই রাতেতে রোমীয় সৈনিকরা এসে যীশুখ্রিস্টকে বেঁধে নিয়ে চলে যাচ্ছে। ওখানে যে ব্যবস্থা, যে উপদেষ্টারা ছিল, শাস্ত্রপণ্ডিত ছিল, শুদ্ধকি ছিল, ফরিসীরা ছিল, যাজক ছিলেন, যে নিজে নিজেকে বলতেন যে আমি ঈশ্বরের সেবক আছি, এরা সবাই মিলে ঈশ্বর যে পাঠিয়েছেন ঈশ্বরের একমাত্র পুত্রকে মেরে ফেলতে হবে, যুক্তি করেছে। কিন্তু যিশুকে কিভাবে ধরবে? কে আমাদের কাছে যিশুকে ধরিয়ে দেবে? এমন প্রশ্ন কেন উঠেছে? তারপর কি হয়েছে? মার্ক লিখিত সুসমাচার 14 অধ্যায়, যে রাতিতে তাকে ক্রুশে দেবার জন্য সমর্পণ করবে, ওই রাতে যিশু একটা ইচ্ছা প্রকাশ করেছেন। কি ছিল ইচ্ছা? যে শিশুর সঙ্গে উনি অনেক প্রেম করেছিলেন, ওদের সাথে মিলে খাবার খাবে আশা করেছিলেন। এটা জিহুদীদের একটা পর্ব আছে। জিহুদীদের পর্ব কি ছিল? কি যদি কেউ নিজের লোকদের ছেড়ে দিয়ে দূর দেশে যেতে থাকে, না হয় বিদেশে, না হয় দূরে কোনো জায়গাতে যেতে হবে, এইভাবে যাবে যে সেই ব্যক্তি তার প্রেম করার সেই ব্যক্তিদের সঙ্গে একত্রিত হয়ে খাবার খাওয়ার পরে আমি যাচ্ছি, কিন্তু এই রুটি তুমি খাও, এ আমার দেহ আছে, এই দ্রাক্ষারসকে নাও, এ আমার রক্ত আছে, আমি চলে যাব তবুও এই রুটি যেভাবে তোমার দেহেতে আছে, এই দ্রাক্ষারস যেভাবে তোমার শরীরেতে মিশে গেছে, ওইভাবে আমিও থাকব, চলে যাব তবুও আমি তোমাদের থেকে দূরে সরে যাব না, তোমাদের সঙ্গে থাকব, তোমাদের মধ্যেই থাকব। এভাবে প্রকাশ করার জন্যই ওই দিনেতে যদি কেউ, যাদেরকে উনি অনেক প্রেম করেছেন, তাদেরকে ছেড়ে চলে যেতে হয়, তো এইভাবে আহার করা সংস্কৃতি ছিল। এই জন্যে যীশু খ্রিস্ট তার নিজের 12 জন শিষ্যকে আহারে নিমন্ত্রণ দিয়েছিলেন। উনি যেতে চলেছেন, যাওয়ার আগেই তার শিষ্যদেরকে বলতে চেয়েছেন, এই রুটি তোমরা খাও, এই দ্রাক্ষারসকে পান করো, এ আমার শরীর আছে, এ আমার রক্ত আছে, এটা তোমরা খাও এবং পান করো। এই রুটি যখন তোমরা খাবে, যেভাবে তোমার শরীরেতে আপনার শক্তি এবং স্বাস্থ্য দিয়ে থাকে, দ্রাক্ষারস আপনার শরীরের মধ্যে প্রবেশ করে যেভাবে তোমাদেরকে শক্তি দেয়, ওইভাবে আমিও তোমাদের মধ্যে থাকব, তোমাদের সাথে থাকব। আমি চলে যাব, তবুও আমি তোমাদেরকে ছেড়ে যাব না। এই বার্তাকে দেওয়ার জন্য যীশু খ্রিস্ট নিজের শিষ্যদের সাথে বসে খাওয়ার জন্য আশা করেছিলেন। এইভাবে যখন আহার করবে, যীশু আশা করেছিলেন, ওই দিন একটি কথা বলেছেন, ওই দিন প্রভু যাদের মনোনীত করেছিলেন, যাদেরকে তিনি আলাদা করেছিলেন, যাদেরকে আহ্বান করেছিলেন, আজ যারা সেবা কাজ করছিলেন, ওই 12 জন শিষ্যকে 6 জন এদিকে বসেছে আর 6 জন ওই দিকে, মাঝখানে প্রভু যীশু খ্রিস্ট একসঙ্গে মিলে যখন আহার করছিলেন, তখন প্রভু বললেন, হয়তো ওই কথা আমাদের মধ্যে কিছু লোকদের জন্য আছে, ওই দিন প্রভু যেটা বলেছিলেন হয়তো আমাদের জন্য আজকে আছে। কি আছে ওই কথা? দেখবেন, আসুন মার্ক লিখিত সুসমাচার 14 অধ্যায় 18 পদ। তাহারা বসিয়া
ভোজন করিতেছে। এমন সময়ে যীশু বলিলেন, আমি তোমাদেরকে সত্য কহিতেছি, তোমাদের একজন আমাকে সমর্পণ করিবে, সে আমার সহিত ভোজন করিতেছে। আমাকে ধরার জন্যে তারা আসছে, আমাকে ধরার জন্যে আসছে, আমি তোমাদেরকে সত্য বলিতেছি। আহ্বান করেছিলেন 12 জনকে, মনোনীত হয়েছিল 12 জন। 12 জন যখন প্রচার করছিলেন আর সেবা কাজ করছিলেন, যিশুর সঙ্গে একসঙ্গে মিলে আর করতে যাচ্ছিলেন। আজকে আমরা কারা আছি তা বলুন? পাপ থেকে পৃথক করা হয়েছে, প্রভুর সন্তান হবার জন্যে আহ্বান করেছেন, প্রভুর সাক্ষ্য হয়ে জীবনযাপনের জন্য ডেকেছেন। প্রভুর ভোজের দিন কি করেন? প্রভুর সাথে মিলে আহার করেন। ওই দিন ওই হয়েছে, প্রভুর ভোজের দিনেতেই এই হয়ে থাকে। কিন্তু ওই দিন যিশু কি বলেছেন জানেন কি? তোমরা সবাই মিলে আমার সাথে আহার করছো, তাই না? আমি তোমাদের কাছে কিছু বলতে চাই, সেটাই আছে কি, তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বিক্রি করে দেবে, তোমাদের মধ্যে কেউ আমাকে শত্রুদের হাতেতে সমর্পণ করবে। তোমাকে আহ্বান করা হয়েছে, মনোনীত করা হয়েছে, সেবা কাজ করছো, প্রতিষ্ঠিত করা হয়েছে, কিন্তু তোমাদের মধ্যে একজন আমার সাথে বসে আহার করছে, কিন্তু এই খাবারের পরে ও বাইরে গিয়ে আমাকে ধরিয়ে দেবেন, আমার সাথে বসে খাবার খাবে, আমার সাথে মিলে দ্রাক্ষারস পান করবে, কিন্তু বাইরে গিয়ে আমার বিরুদ্ধে কাজ করবে, আমার বিরুদ্ধে কাজ করবে, আমাকে বিক্রি করে দেবে, আমাকে অপমান করবে। এইভাবে ওই দিন যিশু এক ব্যক্তির বিষয়ে বলেছিলেন। ও কে আছে তা বলুন? বলুন। 12 জন শিষ্যদের মধ্যে একজন জিহুদা ইস্করিয়তি কি করেছিলেন? যিশুর সঙ্গে চুপচাপ বসে আহার করছিলেন, যেন কিছুই জানে না, যেন সে একজন আত্মিক আছে, যেন পবিত্র জীবনযাপন করছে, যিনি সেবা কাজে সহভাগিতায় আছে, প্রভু শিষ্যদের সমান। আর শিষ্যদের মধ্যে আর একজন এসে প্রভুর ভোজেতে যুক্ত হচ্ছে আর অনেকভাবে আত্মিক দেখাচ্ছেন, অনেক সে ভক্ত দেখাচ্ছেন, কিন্তু প্রভুর ভোজের অংশগ্রহণ করার পরে ও কি করবে? পাপময় কার্য। ও কি করবে জানেন কি? যীশু খ্রিস্টকে অপমান, যীশুকে আঘাত করবে, যীশুকে বিক্রি করবে, যীশুকে ধরিয়ে দেবে। এটা যে করতে চলেছেন, সে আমার সাথে ভোজন করছে, তাই না? তবে তোমাদের মধ্যে একজন আমাকে ধরিয়ে দিতে চলেছে, অপমান করতে চলেছেন, আঘাত করতে চলেছেন। ওইভাবে ওই দিন যিশু 12 জন শিষ্যদের মধ্যে একজনকে বলেছেন, আজকে হয়তো ঈশ্বর আপনার বিষয় বলছেন, আজকে অনেক ভালো করে বসে আছো, অনেক ভক্ত পুরুষ স্ত্রী রূপে, আত্মিক পুরুষ স্ত্রী রূপে বসে আছো। আপনার প্রতিবেশীরা জানে না, আপনার চারপাশের লোকরাও জানে না, আপনার সাথে যারা সেবা কাজ করে তারাও জানে না। আজকে আপনি অনেক আত্মিক দেখাচ্ছেন, কিন্তু কালকে যীশু খ্রিস্টকে চাকরির জায়গাতেই বা পড়াশুনোর জায়গাতে বা কাজের জায়গাতে, না হয় বন্ধুদের মধ্যে হয়তো যিশুকে বিক্রি করে দেবে, যিশুকে ধরিয়ে দেবে। যিশু কে আছে আমি জানি না, হয়তো এমন ব্যবহার করবে। একবার ভেবে দেখুন, যিশু যখন ওই দিন এই কথা বলেছেন, কি হয়েছে জানেন? যে আমার সাথে ভোজন করিতেছেন সে আমাকে ধরিয়ে দেবে। তখন তাহারা দুঃখিত হইলেন এবং এরা এক এক করে তাহাকে জিজ্ঞাসা করতে লাগলেন, সে কি আমি? প্রভু তো প্রেমের সাগর আছে, স্বর্গ থেকে নেমে এসছে মান্না আছে, তুমি পবিত্র ঈশ্বরের পুত্র আছো, তোমাকে আমি কিভাবে ধরিয়ে দিতে পারি? তোমাকে কিভাবে আমরা অপমান করতে পারি? তোমাকে আমরা কিভাবে বিক্রি করতে পারি? কিভাবে তোমাকে আঘাত করতে পারি? তোমাকে ঠকাতে পারি? কি আমি আছি? কি আমি? কি আমি? এইভাবে এক একজন তার নিজেদের বিষয় বলতে শুরু করলেন, প্রশ্ন করতে লাগলেন, নিজেকে পরীক্ষা করলেন। আর হয়তো
আমাদেরই করতে হবে। যার বিষয়ে প্রভু এই কথা বলেছিলেন, সে প্রভুর সঙ্গে ভোজন করার বসার পরে ও উঠে চলে গেছে। কি করেছেন? যীশু খ্রিস্টকে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছেন। যীশু খ্রিস্টকে শত্রুদের হাতে ধরিয়ে দেওয়ার পর জিহুদা ইস্করিয়ত কি উপার্জন করেছেন? 30টি রূপোর মুদ্রা। তা থেকেও কি করতে পেরেছে? বিশ্বাসঘাতক করে জিহুদা ইস্করিয়ত নিজের জীবনে কি প্রমাণ করতে পেরেছে? মৃত্যুকেই ডেকে এনেছে। ও আত্মহত্যা করেছেন। প্রিয় ভাই ও বোন, জিহুদা ইস্করিয়ত প্রভুর ভোজেতে যুক্ত হয়ে তারপরে পাপময় কার্য করে আত্মহত্যা করেছিলেন। প্রভুর ভোজেতে অংশগ্রহণ করে যদি আমাদের জীবনকেই পাপময় কার্য করেন, তবে শুনুন, আপনার হাতেতেই আপনার আত্মিকতাকে নষ্ট করে ফেলবেন। আপনার শরীরকে আপনি নষ্ট করে ফেলবেন। আপনার স্বাস্থ্যকে নষ্ট করে ফেলবেন। পরিবারকে শেষ করে ফেলবেন। আপনি যে পরিত্রাণে আনন্দ পেয়েছিলেন সেটা হারিয়ে ফেলবেন। জিহুদা ইস্করিয়ত তো স্বর্গকে হারিয়ে ফেলেছেন। কারণ জানেন, প্রভুর ভোজেতে যুক্ত হয়ে ও আবার গিয়ে প্রভুকে বিক্রি করেছেন, ধরিয়ে দিয়েছেন। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি ইস্করিয়ত জিহুদির মতো আজকে আত্মিক দেখাচ্ছে, প্রভুর ভোজেতে অংশগ্রহণ করে আবার সেই পাপময় সে মন্দ জীবনে শুরু করছেন? আর যদি কেউ আমাদের মধ্যে এমন থাকেন, তো তাহলে আপনি ইস্করিয়ত জিহুদের রাস্তায় চলছেন। এ ঠিক নয়। এই জিহুদি ইস্করিয়তের যে রাস্তা, মৃত্যুর রাস্তা আছে, নরকের রাস্তা আছে, ওই রাস্তায় যদি আপনি না যেতে চান, তো আজকে আপনাকে কি করতে হবে জানেন কি? শিষ্যদের মতো কি করতে হবে? প্রভু বলুন, প্রভু কি আমি আছি? ইস্করিয়ত জিহুদির মতো কি আমি আছি? পবিত্রকে নষ্ট করার জন্য কি আমি আছি কি? প্রভু থেকে দূরে জীবনযাপন করার জন্য আমি আছি কি? প্রার্থনা যিনি করেন না, পবিত্র বাক্যে যিনি ধ্যান করেন না, অবহেলায় জীবনযাপন করেন যিনি, আত্মিকবিহীন জীবনযাপন করছে কি আমি আছি কি? দশমাংশকে নিয়ে এসে আপনার ভবনে দিয়ে থেকে আমি দশমাংশকে খেয়ে নেবার ব্যক্তি কি আমি আছি? প্রভুর জন্য সাক্ষ্য হিসেবে চলার দরকার ছিল আমার। আমি চারপাশের লোকদের সামনে আমি মন্দ জীবনযাপন করছি, ব্যক্তি আমি আছি কি? প্রশ্ন করলে ভালো হয়। ওই দিন বাকি 11 জন নিজেকে প্রশ্ন করেছিলেন, কি প্রভু আমি কি আছি আপনাকে অপমান করার জন্য? আমি কি আপনাকে ধরিয়ে দিয়েছি? কি প্রভু আমি আছি কি আপনাকে বিক্রি করার জন্য? ঠিক এইভাবে ওরা নিজেকে প্রশ্ন করেছিল। ঠিক ওইভাবে আসুন আমরাও প্রার্থনা করি। প্রভু, দিন প্রতিদিন আমাদের নষ্ট হবার অনুমতি নেই। দিন প্রতিদিন আপনার থেকে নষ্ট হবার অনুমতি নেই। দিন প্রতিদিনের ন্যায় পাপকে ছেড়ে না দিয়ে আবার করার অনুমতি নেই। দিন প্রতিদিন আপনার সাক্ষ্যকে নষ্ট করার অনুমতি নেই পিতা। আমাদের শরীরকে অসুচি করার অনুমতি নেই পিতা। এই সময়ে তোমার এই বহুমূল্য রক্ত দিয়ে আর আমাদের সবাইকে, আমাদের প্রাণ এবং আত্মা, দেহকে সম্পূর্ণরূপে সূচি করে, পবিত্র করে, সবসময় আপনার গ্রহণযোগ্য, সবসময় আপনি আমাদের দেখছেন, এই ধ্যানের সহিত সাবধানে যেন আমরা চলতে পারি, সাহায্য করুন পিতা। পবিত্র জীবনযাপন করার জন্য আপনি আমাদেরকে ডেকেছেন। পবিত্র জীবন আমাদের কার্যতে দেখাতে পারে, এই জন্য আপনি আমাদেরকে মনোনীত করেছেন। এই সত্যকে আমরা যেন না ভুলি, সাহায্য করুন প্রভু। এই সময় আমরা ধৌত হয়েছি যে আমরা আবার মন্দ জলের মধ্যে না পড়ে আমাদের সাহায্য করুন। জগতের সঙ্গে না মিশে যায় আমাদের সাহায্য করুন। আপনার আশা অনুসারে আমরা আরাধনা করতে পারি, আমাদের সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।
আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।